নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিশাল আকারের কিং কোবরা সাপ উদ্ধার ধলাই রামপ্রসাদপুরে, আতঙ্ক জনমনে। ডিলিমিটেশনের নামে জনগণকে হয়রানি, অভিযোগ কংগ্রেসের। আইরংমারা এলাকায় দিনরাত চলছে অবৈধ মাটি খনন ও বিক্রয়ের অবৈধ ব্যবসা। রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে চলছে এই ব্যবসা বলে অভিযোগ। হায়ার সেকেন্ডারি শিক্ষক ছাড়াই চলছে হায়ার সেকেন্ডারি ক্লাস, এমন আজব শিক্ষা ব্যবস্থা শিলচর শহরের একটি নামজাদা মহিলা স্কুলে। এবারে সংবাদ বিস্তারিত। ধলাই থানা এলাকার রামপ্রসাদপুরের একটি মুদি দোকানে প্রায় 10 ফুট লম্বা একটি সাপ দেখতে পান দোকান মালিক। বিশাল আকারের এই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকান মালিক ব্রজেন সিংহ। খবর ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। সাপটি দেখতে কৌতূহলী জনতা ভিড় জমান। খবর দেওয়া হয় ধলাই স্থিত হাওয়াইথাং রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে। ছুটে আসেন বনকর্মীরা, কিন্তু বিশাল আকারের সাপ দেখে উদ্ধারের সাহস করতে পারেননি। দীর্ঘ প্রায় 10 ফুট লম্বা সাপটি উদ্ধার করতে কোনো ধরনের সামগ্রী ছাড়াই পৌঁছান তারা। তৎক্ষণাৎ খবর পাঠানো হয় জেলা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে। ওই দিনই বিকেলে ছুটে আসেন 4 সদস্যের বন্যপ্রাণী উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত সন্ধ্যা 5টায় সাপটিকে কাবু করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। বন্যপ্রাণী উদ্ধারকারী দলে ছিলেন ত্রিকাল চক্রবর্তীর নেতৃত্বে অবনু কুমার পেগু, মানস জ্যোতি পেগু, সাবির আহমেদ লস্কর। স্থানীয়রা জানান এর আগে এত বড় আকারের সাপ দেখেননি তারা। দোকান মালিক ব্রজেন সিংহ জানান দীর্ঘদিন থেকে রাতে ঘরের ভিতরে কিছু অস্বাভাবিক শব্দ অনুভব করে আসছেন তিনি, তবে তেমন গুরুত্ব দেননি। কিন্তু শুক্রবার সকালে দোকানের ভিতরে হঠাৎ করে ওই একই ধরনের শব্দ শুনতে পেয়ে খুঁজতে শুরু করেন। যখন নজরে পড়ে বিশাল আকারের সাপ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। এদিকে উদ্ধারকারী দল সাপটিকে সঙ্গে করে শিলচর নিয়ে যায়। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বৃহস্পতিবার রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপিতে সংগঠিত ভোটার তালিকায় বিসংগতির বিরুদ্ধে আবারও সরব হল কংগ্রেস। রামকৃষ্ণনগর সার্কেল অফিসারকে স্মারকপত্র প্রদানের মাধ্যমে তারা তাদের দাবি ও আপত্তির কথা তুলে ধরেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ প্রকাশ করেন। তারা বলেন, আমরা রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী এখানে উপস্থিত হয়ে সার্কুল অফিসার বড়বাবুর কাছে আমাদের একখানা মেমোরান্ডাম প্রদান করি। 21 তারিখ যে পাবলিশ হয়েছে ডাব সেই খসড়ার উপরে আমাদের পুজোর আপত্তি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে একখানা মেমোরান্ডামের মাধ্যমে আমরা তুলে ধরেছি। আশাবাদী আমরা সেগুলি সমাধান করা হবে। আমি প্রথমত একটি কথা বলতে চাই যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই ধরনের ডিলিমিটেশন আমরা কোনোদিন দেখি নাই। এই কথাটা আমি এই কারণে বলছি যে এই ডিলিমিটেশনে দেখা যায় একটা ওয়ার্ডকে ভেঙে কয়েকটা ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে। তারপর এখানে আমরা কয়েকটা ওয়ার্ডে দেখেছি যে একটা ওয়ার্ডে 2000-এর উপরে বুথ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত ভোটার কিভাবে এই সময়ের মধ্যে তাদের মূল্যবান ভোটটুকু দেবেন, সেটা নিয়ে প্রশ্ন আমাদের মনে জাগছে। তাই আমি বলতে চাই এবারের যে ডিলিমিটেশন সেটা কোনো ডিলিমিটেশন নয়, সেটা হচ্ছে বিজেপি প্রার্থীদেরকে জয়ী করানোর একটা কৌশল মাত্র। তাই আমি আরও কয়েকটা ওয়ার্ডের কথা বলবো। যেমন আমার পূর্বলাতে দেখা গিয়েছে একটা ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা আছে 600-এর একটু উপরে, কিন্তু এখান থেকেও শুধু 31টা বুথ নিয়ে অন্য আর একটা 10 নম্বর ওয়ার্ডে নেওয়া হয়েছে। এইগুলার কি যুক্তি আমি কিছুই বুঝতে পারছি না। তারপর রাতাবাড়ি 5 নম্বর ওয়ার্ডে দেখেছি এখানে 2000 উপরে বুথ রয়েছে। এত ভোটার কিভাবে ভোট দেবে সেটা নিয়ে জনসাধারণের মনে একটা সংশয় জেগেছে। তাই আমরা আজকে একটা স্মারকপত্র দিয়েছি, সার্কেল অফিসার মহোদয়কে পাই নাই, আমরা বড়বাবুর হাতে দিয়েছি এবং আমরা ওনাদের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আমরা এই কথাটুকু বলতে চাই, এটার যদি বিশেষ কোনো সুরাহা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই যে ভোটার ড্রাফট প্রকাশ হয়েছে এটার মধ্যে
চরম বিসঙ্গতি পরিলক্ষিত হয়েছে এবং এটার প্রতিবাদে আমরা আজকে এখানে একটা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারী মিলে একটা মেমোরেন্ডাম জমা দিয়েছি এবং আমরা আশা করছি এটার একটা সুরাহা হবে। আমি একটা উদাহরণ তুলে ধরছি, যেমন আনিপুর জেডপিসির আন্ডারে আনিপুর জিপি, আনিপুর নহেটলা জিপিতে 14,179 বুট এবং রাতাবাড়ি জিপিতে 12,537 বুট এবং এইভাবে আনিপুর জিপির দলিবিল ওয়ার্ড, যেখানে 2টা ওয়ার্ড ছিল সেখানে 2টাকে একত্রিত করে 2200+ বুট তৈরি দেওয়া হয়েছে এবং সমানভাবে রাতাবাড়ি জিপির 5 নম্বর ওয়ার্ডে দূর দূরান্ত থেকে ভোটার এনে জমায়েত করে 2000-এর উপরে বুট দেওয়া হয়েছে। সমান্তরালভাবে অন্যান্য জেলা পরিষদের এরিয়া বা অন্যান্য এরিয়াতে 340, 347 এরকম বুট দিয়ে এক একটা ওয়ার্ড এবং 5000, 6000-এর ভিতরে এক একটা জিপি তৈরি করা হয়েছে। এই যে চরম বিসঙ্গতি হয়েছে, এটা ডিলিমিটেশন নয়, এটা আসলে একটা ডিসক্রিমিনেশন। তাই আমরা সবাই দাবি করছি এই বিসঙ্গতিগুলো তাড়াতাড়ি কর্তৃপক্ষ মহোদয় সুরাহা করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। কাছাড় জেলার ধলাই বিধানসভার সমষ্টির আইরংমারা এলাকায় দিনরাত চলছে অবৈধ মাটি খনন ও বিক্রয়ের অবৈধ ব্যবসা। মাটি মাফিয়া রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে চালিয়ে যাচ্ছে এই ব্যবসা। প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকার মাটি সরবরাহ হচ্ছে বিভিন্ন এলাকা থেকে। তার মধ্যে স্থানীয় শ্রমিকদের কিংবা এলাকার নাগরিকদের জীবন সুরক্ষার কোনো পথ দেখা যাচ্ছে না। এরকমই এক ঘটনায় গতকাল রাতে একটি মাটিবাহিত অবৈধ টিপার গাড়ি পিষে দিল এক শ্রমিককে। ঘটনাস্থলে মৃত্যু হলো শ্রমিকের। কি করে শ্রমিক টিপার গাড়ির চাকার নিচে এসে গেল, কেনই বা এভাবে অবৈধ মাটির টিপার গাড়ি দিয়ে সরবরাহ করা হচ্ছে পুলিশ প্রশাসনের চোখের সামনে, এর সদুত্তর দিতে ব্যর্থ এলাকার পুলিশ প্রশাসন, বন বিভাগ এবং রাজনৈতিক ছত্রছায়ায় চলে থাকা দালাল শ্রেণীর ঠিকাদাররা। অপ্রত্যাশিতভাবে করুণ মৃত্যু হওয়া মৃত শ্রমিকের মৃতদেহ পোস্টমর্টেমে নিয়ে যেতে দেয়নি পরিবার সদস্য ও এলাকার নাগরিকেরা। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমগ্র ঘটনা সঠিক তদন্ত ও মৃতের পরিবারকে রাজ্য সরকার ও প্রশাসনের কাছ থেকে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাসন দেওয়ার পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও পোস্টমর্টেম করে পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বন বিভাগের চোখের সামনে দিন দুপুরে এবং রাত্রিবেলা কার অঙ্গুলি হেলনায়, কোন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় কিংবা কোন দালাল ঠিকাদারদের প্রচেষ্টায় অবৈধভাবে মাটি সরবরাহ হচ্ছে সেটা নিয়ে প্রশাসনের মুখে কুলুপ এঁটে বসে রয়েছে বন বিভাগ এবং বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন। সবাই যেন অজানা সিন্ডিকেটের আর্থিক লেনদেনের মুনাফায় মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। সে যাই হোক, মৃত শ্রমিকের পরিবারের বিষাদের ছায়া, বাড়ির একমাত্র রোজগেরে ব্যক্তির মৃত্যু হয়, পরিবার পরিজনরা বর্তমানে শোকাহত। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। হায়ার সেকেন্ডারির শিক্ষক ছাড়াই চলছে হায়ার সেকেন্ডারি ক্লাস। এমন আজব শিক্ষা ব্যবস্থা শিলচর শহরের একটি নামজাদা হায়ার সেকেন্ডারি মহিলা স্কুলের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষক শিক্ষিকাগণ খুব অসুবিধার মধ্যে পড়ে হায়ার সেকেন্ডারির এক্সট্রা ক্লাস নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। 1960 সালে স্থাপিত হওয়া স্কুলের নাম হচ্ছে নেতাজি বিদ্যাভবন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলের অধ্যক্ষ গোপা পাল 2023-এর আগস্ট মাসে দেবাঞ্জন মুখার্জি অবসরপ্রাপ্ত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন। তিনি 1998-তে বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন এই স্কুলে। অধ্যক্ষা গোপাপাল জানান, স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকারা মাস্টার লেভেল থাকায়, স্কুল আপগ্রেডেশনের ক্রাইটেরিয়া থাকায় 2021 সালে স্কুলটি হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে আপগ্রেড হয়। বিজ্ঞান শাখা ও কলা শাখা ব্যবস্থা থাকলেও শুধুই কলা বিভাগেই ছাত্রীরা ভর্তি হচ্ছে। বিজ্ঞান শাখায় ভর্তি না হওয়ার একটি কারণ হলো বিজ্ঞানের সেরকম কোনো ল্যাব গড়ে ওঠেনি স্কুলটি। আসুন দেখে নেওয়া যাক প্রধান শিক্ষকের মন্তব্য। আচ্ছা, আপনাদের যে টোটাল টিচার তো 13 জন, তো তার মধ্যে কি রিটায়ারমেন্টের কোনো আছে নাকি চান্স আগামীতে আরো কমার? অবশ্যই আগামীতে 2026-এ আমাদের একজন টিচার রিটায়ার করবেন, আর তারপর 2028-এ আমাদের 3 জন টিচার রিটায়ার করবেন। 3 জন এর মধ্যে এই ম্যাডাম আমিও আছি। হ্যাঁ, তো আমাদের 4 জন তো 28-এর মধ্যে 4 জন রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন তো আরো মাইনাস হয়ে গেল। তো আমাদের তখন টিচার সংখ্যা তো আরো নেমে যাবে। দিন দিন তো স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, কারণ আমাদের স্কুলটাও নেতাজি স্কুলের নামটা একটু এদিকে এই সব অঞ্চলে অনেকটাই আছে, তো সবাই ভর্তি হতে চায় নেতাজি স্কুলে। তখন আমরা তো স্টুডেন্টকে তো না করতে পারি না, সবাইকে অ্যাডমিশন দেওয়া হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের টিচার তো দিন দিন কমে যাচ্ছে। তো এই দিকটা যদি একটু দেখা হয় তাহলে ভালো হয়। ক্লাস 10-এ যেমন একটা সেকশনে
130 স্টুডেন্টকে একসাথে আমরা রোল কল করছি, ফটো অ্যাটেন্ডেন্স নিচ্ছি, তারপরে আবার ক্লাসও করাচ্ছি। 130কে একজন টিচারে কভার করতে হচ্ছে। আচ্ছা, গতবার যে এবছর মানে রেজাল্ট যেটা হয়েছিল আর কি, ম্যাট্রিকের যেটা রেজাল্ট কীরকম হয়েছিল? তার মধ্যেও 96%। তার মানে স্ট্যান্ড করার মতো ক্ষমতা রাখে স্কুল। এটা আমাদের বিশ্বাস, আমাদের স্টুডেন্টদের উপরে বিশ্বাস আছে। ডিস্টিংশনও পায়, স্টারও পায়, লেটার তো অনেকটাই পায়। আমি 23 অগাস্টে চার্জ নিয়েছি স্কুলে। এক বছর 5-6 মাস চলে চার্জ নেওয়ার। আমি তো 1998 আমার চাকরি হয়েছে। এইটা আমি সায়েন্স টিচার হিসেবে জয়েন করছি আর কি। হায়ার সেকেন্ডারি সেকশনটা আমরা শুরু হয়েছিল 2021-এ। 21-এ আমাদের আপগ্রেডেশন হয়েছিল। আর 2 বছর ফাইনাল পরীক্ষা দিয়েছে, 7 বছর আছে। এবার আমার 40 স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে মানে ফাইনাল পরীক্ষায় বসবে। আর ফার্স্ট ইয়ারে আছে 19 স্টুডেন্ট। সেকেন্ড ইয়ারে 40 মধ্যে 1-2 জন এখনো মানে 40 আমার প্রমোশন পেয়েছে। আপনাদের হাই সেকেন্ডারি শুনলাম হাই সেকেন্ডারি টিচার নেই, এটা কি সত্যি কথা? মানে কি আমাদের স্কুলটা তো আপগ্রেডেশন হয়েছিল, তো আপগ্রেডেশন যখন নেওয়া হয়েছিল তখন যে ক্রাইটেরিয়া গুলো ছিল আপগ্রেডেশনে, যে একটা স্কুল আপগ্রেডেশন পেতে হলে তার রুম থাকতে হবে আর তার টিচার যে মানে যারা পড়াচ্ছেন গ্রাজুয়েট লেভেলে ওনাদের কি মানে মাস্টার ডিগ্রি মানে সাবজেক্ট ওয়াইজ আছে কিনা। তো আমার স্কুলে অনেকজন ম্যাডামই আছেন যাদের ধরুন আমার ফিজিক্সে একজন মাস্টার ডিগ্রি আছেন, ইংলিশে আছে, বাংলাতে আছে, পল সায়েন্সে আছেন। তো আর আমি নিজে কেমিস্ট্রিতে তখন মানে মাস্টার্স নিয়েছিলাম। তো সেই ক্রাইটেরিয়া দেখে হয়তো আমাদের স্কুলকে আপগ্রেড করা হয়েছিল। তো এখন যখন ক্লাস শুরু হয়েছে আমাদের গ্রাজুয়েট লেভেলে যে স্যার ম্যাডামরা পড়াচ্ছেন ওনাদের যে মাস্টার ডিগ্রি যাদের আছে ওনারা এখন ধরুন আমার আর্টসের ক্লাসগুলো মানে চলছে আর কি। সায়েন্সও আছে, কিন্তু সায়েন্সে যেহেতু আমাদের নতুন আমাদের ল্যাব টেব নেই, তো সায়েন্স আমরা অ্যাডমিশন করিনি আর, কারণ স্টুডেন্টের যেরকম ক্লাস করতে অসুবিধা হবে, সায়েন্স ল্যাবটাও তো আমরা দিতে পারবো না, তখন অন্য জায়গায় নিয়ে ওদেরকে পড়াতে হবে। তো সায়েন্সের তো আর সায়েন্স যেহেতু আমাদের মানে আশেপাশে আরও ভালো স্কুল কলেজ আছে, তো যখন আসে আমরা 1-2 জনকে নিয়ে আমরা অ্যাডমিশন বলে দিই যে পাশের স্কুল যদি না পাও তাহলে আসো, যদি অন্যখানে হয়ে যায় তো তোমাদের ভালো হবে। তো আর্টসটা আমরা স্টুডেন্ট অ্যাপ্লাই করলে আমরা নিয়ে নিই, কমার্স নেই, আমাদের দুটোই আছে সায়েন্স আর আর্টস। 21-22-এ হ্যাঁ 24-এ এবার সেকেন্ড ব্যাচ, 23-তে আমাদের ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, রেজাল্ট কেমন হয়েছিল? প্রথম বছর তো মানে হয়েছে মোটামুটি। আপনাদের আমাদের প্রথম বছর তো করোনা ছিল, করোনার পিরিয়ডে তো সেই সময় রেজাল্ট অনেক স্টুডেন্টকে এমনিতে মানে রেজাল্ট ডিক্লেয়ার করা হয়েছে না ফার্স্টে, যখন 21-এ তো আমাদের করোনা পিরিয়ডে আমরা অনেক স্টুডেন্ট পেয়েছি। তো লাস্ট ইয়ারে আমরা 20 জন অ্যাডমিশন দিয়েছি, তার আগের বছরে আমরা 41 স্টুডেন্ট আমাদের কি বলে ইনস্টিটিউশনে অ্যাডমিশন নিয়েছিল, মানে হায়ার সেকেন্ডারিতে। টিচার তো কিছু ধরুন ওরা আসে, কিন্তু সেই মতো তো হয়তো আমরা অনেক কিছু ওদেরকে দিতে পারি না। যারা আছেন ওনাদের, যারা আমার টিচার ম্যাডামরা স্যার ম্যাডামরা আছেন ওনাদের তো যে অ্যালটেড যে ক্লাসগুলো আছে, ধরুন 8-এর ক্লাস বলুন 9-10 করে, এগুলো তো করতেই হয়। তারপর আমরা মানে ধরুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিছু ওনারা ক্লাস করিয়ে থাকেন। আমাদের স্কুলে ধরুন মানে টিচারের অনুপাত স্টুডেন্ট ইয়েতে টিচার অনেকে কম আছেন, আমি নিয়ে আমাদের 13 আমরা টিচিং স্টাফ 13 জন। আমার 757 আমার এনরোলমেন্ট 6 to 12। যেহেতু হাই সেকেন্ডারি টিচার নেই, তো সেই অনুপাতে আপনাদের মানে কি বুঝেন, মানে অসুবিধা হয় টিচার থাকলে ভালো হবে? কারণ কি স্টুডেন্ট 10টাই হোক বা 20টাই হোক, ক্লাস তো কিছু করতেই হয় ম্যাডামদের। তো সেই অনুযায়ী স্টুডেন্টের আমরা যেমন কি উইকলি 1-2 ক্লাস হয়তো করে বা রেগুলার ওদেরকে ক্লাস করাতে পারি না, যেহেতু আমার টিচাররা হাই সেকশনের ক্লাসগুলোও করতে লাগে। পাশাপাশি ধরুন 1-2 জন আমার আছে বাইরের, যারা মধ্যে মধ্যে এসে ক্লাস করে থাকেন, যে সাবজেক্টগুলো নেই আমার। আচ্ছা। আর
আমার একজন কম্পিউটার টিচার ছিলেন, তো উনি ধরুন আমার এসে মধ্যে মধ্যে লজিক অ্যান্ড ফিলোসফি ক্লাসগুলো, আমার কম্পিউটার টিচার ওর আছে, তো মধ্যে মধ্যে এসে একটু গাইড করে দিয়ে যায় আর কি। ওদের কম্পিউটার টার্মটা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা মানে ওকে ডাক দিই মধ্যে মধ্যে এসে তুমি এগুলো করো, এগুলো একটু হেল্প করে আর কি। মানে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়, অসুবিধা তো আছেই, কারণ যেহেতু আমার হাই সেকশনে আমার টিচারের সংখ্যা মানে অনেক কম, তো তার মধ্যে আমার হায়ার সেকেন্ডারি তো উইকলি হলেও তো কিছুটা ক্লাস করাতে লাগে। সেই দিক দিয়ে অনেক অসুবিধা। তারা কি রেগুলারলি আসে স্টুডেন্টরা স্কুলে? স্টুডেন্টরা আসে, যেহেতু এখন অনলাইন অ্যাটেন্ডেন্স আছে, তো স্টুডেন্টের তো আসতেই হয়, হয়তো মোটামুটি স্টুডেন্টরা আসে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগ বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন মেহেরপুরে এক ভিশন চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। এই শিবিরে সর্বমোট 130 জন ছাত্রছাত্রীদের চক্ষু পরীক্ষা করেন অপটোমেট্রিক্স আশিস দেবনাথ ও রাকেশ ত্রিপুরা, যার মধ্যে 36 জনের চোখে সমস্যা শনাক্ত করা হয়। যে ছাত্রছাত্রীদের চক্ষু সম্বন্ধী সমস্যা শনাক্ত করা হয় তাদের চৌধুরী ভিশন আই সেন্টার বারিকনগরে পরবর্তী বিনামূল্যে চিকিৎসার জন্য আগামী 10 দিনের মধ্যে উপস্থিত হয়ে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়। এই পদক্ষেপ ঘোষণা করেন চৌধুরী চক্ষু হাসপাতালের কর্মকর্তা প্রিয়ম চৌধুরী। এই শিবিরে রোগীদের বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। লায়ন্স ভ্যালি ভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, মিনারা বেগম লস্কর, বন্দিতা ত্রিবেদী রায় প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে ভ্যালি ভিউ এর ডাকে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত দাস ও ইয়াসির কর্মকর্তা ফাগুন রুহি দাস। স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান অধ্যক্ষা মনীষা দাশগুপ্ত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজ আমরা বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনে এসেছি বাচ্চাদের একটা স্কুল ভিশন চেকআপে। তো লায়ন্স ক্লাব অফ শিলচরের ব্যবস্থাপনায় এই ভিশন চেকআপটা সম্পূর্ণ হয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় 130 জন বাচ্চাকে দেখেছি, আর যাদের মানে রিফ্লেকশন বা চশমার যাদের চোখে যাদের প্রবলেম এসছে ওদেরকে আমরা আমাদের বারিকনগর একটা ব্রাঞ্চ আছে চৌধুরী আই ভিশন সেন্টার বারিকনগর ব্রাঞ্চে আমরা রেফার করেছি। তো আমি লায়ন্স ক্লাব অফ শিলচর দিলীপকে আর বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের টিচারদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। তো আমরা আশা রাখছি আমরা বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবন বাচ্চাদের জন্য ক্লাস 6 to 8 বাচ্চাদের জন্য ভিশন চেকআপ ক্যাম্প অর্গানাইজ করলাম। এখানে আমরা 130 জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে এবং আমাদের ফার্দার ট্রিটমেন্টের জন্য ভিশন সেন্টার বারিকনগর চৌধুরী হাই হসপিটালের ভিশন সেন্টারে ওনাদেরকে রেফার করা হয়েছে। জানাতে চাই উল্লাসকর বিদ্যা ভবনকে ওনারা এই সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিশাল আকারের কিং কোবরা সাপ উদ্ধার ধলাই রামপ্রসাদপুরে, আতঙ্ক জনমনে। ডিলিমিটেশনের নামে জনগণকে হয়রানি, অভিযোগ কংগ্রেসের। আইরংমারা এলাকায় দিনরাত চলছে অবৈধ মাটি খনন ও বিক্রয়ের অবৈধ ব্যবসা। রাজনৈতিক নেতাদের পরোক্ষ মদতে চলছে এই ব্যবসা বলে অভিযোগ। হায়ার সেকেন্ডারি শিক্ষক ছাড়াই চলছে হায়ার সেকেন্ডারি ক্লাস, এমন আজব শিক্ষা ব্যবস্থা শিলচর শহরের একটি নামজাদা মহিলা স্কুলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।